আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় তৈরি ভিন্ন স্বাদের চিকেন ফ্রাই। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই চিকেন ফ্রাইটা করলাম, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। অল্প মশলা দেওয়ার কারণে কিন্তু স্বাদের কোনো কমতি হয় নাই, বরং স্বাদটা আরও বেশি লাগছে। আর অল্প তেলের মধ্যেই কিন্তু আমি এই চিকেন ফ্রাইটা করেছি। হেলদি এই চিকেন ফ্রাইটা চলেন দেখিনি কিভাবে করেছি। আমি 2টা মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসটা আমি পরিষ্কার করে ধুয়ে পরে পানি ঝরিয়ে শুকনো একটা ন্যাকড়া দিয়ে, পরিষ্কার ন্যাকড়া দিয়ে আমি ভালো করে মুছে পানিটা মুছে নিয়েছি। আপনারা চাইলে টিস্যু দিয়েও মুছে নিতে পারেন। আমি পরে ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি, যেহেতু মশলাটা ভিতরে ঢুকে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটেছি। যে দেখেন, এখন আমি মাংসটা এক পাশে সরিয়ে একটা বাটি নিয়ে নিচ্ছি। এটার মধ্যে মশলাটা অ্যাড করব। নিচ্ছি 1 টেবিল স্পুন রসুনের রস, নিচ্ছি 1 টেবিল স্পুন আদার রস, নিচ্ছি 1.5 টেবিল স্পুন লেবুর রস, দিচ্ছি 1 টিস্পুন জিরার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি স্বাদ মতো টেস্টি সল্ট, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস। দিয়ে আমি খুব ভালো করে চামচের সাহায্যে নেড়ে মিক্স করে নিচ্ছি মশলাটা। আর অবশ্যই আপনারা আদা রস আর রসুনের রস দিবেন, বাটা মশলাটা দিবেন না। বাটা মশলা থেকে চিপে রসটা বের করে রসটাই দিবেন। এখন আমি মাংসের সাথে অ্যাড করে নিচ্ছি। মাংসের মধ্যে ঢেলে পরে আমি হাত দিয়ে এক পিস করে মেখে মিক্স করে নিব। সব পিসের ভিতরে যেহেতু ঢুকে, এজন্য এক পিস করে আমি মশলাটা মেখে মিক্স করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে কিন্তু আপনারা হাত দিয়ে এক পিস করে ভালো করে মেখে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে আমি কিন্তু 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময় রেস্টে রেখে দিতে পারেন। এতে করে কিন্তু আরও বেশি করে ঢুকবে মশলাটা, আর খেতেও ভালো লাগবে। তো আমি 1 ঘন্টার জন্যই কিন্তু রেস্টে রেখে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার কালারটা কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে, যেহেতু লেবুর রস দিয়েছি। দেখেন কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর নেড়ে মেখে আমি এখন ভেজে নিব। ভেজে নেওয়ার পালা। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলের পরিমাণ কিন্তু আমি খুব বেশি দিব না, অল্প তেলের মধ্যে ভেজে নিব। অল্প তেলের মধ্যেই কিন্তু আমি ভেজে নিব, বেশি তেল দিব না, তাই অল্প তেল দিয়েছি। আর এই তেল কিন্তু বেশি টানেও না, যতটুকু তেল দিয়েছি অতটুকুই থেকে যাবে। আমি আপনাদেরকে দেখাবো। এখন তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো 4 পিসে আমি একসাথে দিয়ে ভেজে নিব। আমি মাংসের পিসগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিন্তু ভেজে নিব। প্রথমে আমি ঢাকনা দিয়ে ভাজবো, এতে করে মাংসের ভিতরে যে পানিগুলো বের হয়ে যাবে। আর পরে ভাজার কারণে মাংসের ভিতরে মশলাটা ঢুকবে, খেতেও ভালো লাগবে। তাই আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 1 পিঠ ভেজে নিয়েছি। এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আমি অন্য পিঠে ভেজে নিব। একটু ঢাকনা দিয়ে দিব এই পিঠের উল্টিয়ে, পরে ঢাকনা ছাড়াই ভেজে নিব। তো আপনারা দেখতে পারবেন, সঙ্গেই থাকুন। এখন আমি ঢাকনা উল্টিয়ে পাল্টিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন রান্না করা হয়ে গেছে। আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পানি বের হয়েছে, দেখেন মাংস থেকে। এখন আর ঢাকনা দিব না, এভাবে কিন্তু ভেজে নিব। এতে করে কিন্তু পানিটা পুরোপুরিভাবে টেনে নিবে আর শুধু তেলটাই ভাসবে। দেখেন আমি কিছুক্ষণ রান্না করার পর দেখেন একেবারেই পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, মানে ভেজে নেওয়ার পর। এই পাশ হয়ে গেছে। আমি এই পাশটা উল্টিয়ে দিচ্ছি।
ওই পাশ করে নিচ্ছি, ওই পাশও কিছুক্ষণ এভাবে ভেজে নিব। আর অবশ্যই অল্প আছে কিন্তু ভেজে নিতে হবে, এতে করে মাংসের ভিতরেও হবে খুব সুন্দর আর খেতেও কিন্তু ভালো হবে। মাংসটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি, একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এই মাংসটা যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। মাংসটা কিন্তু আপনারা পরোটা বা খালি সসের সাথেও খেতে পারেন, আপনারা যেভাবে খেতে চান, যাটার সাথে খেতে চান কিন্তু অসাধারণ লাগে। পোলাওর সাথেও খেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রেসিপি।